এই সমাজে যতগুলো শাস্ত্র খুলবেন দেখবেন ভগবান ভক্তকে পরীক্ষা নিতে যাচ্ছে ব্রাহ্মণের ছদ্মবেশে। এটা আমার মুখের কথা নয়, ধর্মগ্রন্থের কথা। ভগবান ভক্তকে পরীক্ষা করতে যাচ্ছেন ব্রাহ্মণের বেশে। অমুক রাজা দান দিচ্ছেন ব্রাহ্মণকে, অমুক ব্রাহ্মণকে। শুধুমাত্র ব্রাহ্মণের উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আশ আর ব্রাহ্মণ সম্মান বৃদ্ধি করার জন্যে এইসব কথোপকথনগুলো লেখা হলো। আমি অবাক হয়ে গেলাম। আমার ইউটিউব চ্যানেল আদি সনাতনীতে আমি শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুরকে 4 দিন ডেকেছিলাম। তার সঙ্গে আমাদের সমাজে বর্তমানে যে সমস্ত কীর্তন গায়ক আছেন যারা দীনকৃষ্ণ ঠাকুরের নিন্দা করছেন কিংবা তার পিঠ পিছে বলছেন যে তিনি শাস্ত্রীয় ব্যাখ্যা ভুল দিচ্ছেন এবং তিনি ধর্মকে নষ্ট করার চেষ্টা করছেন, সেই সমস্ত কীর্তনীয়াদের চেষ্টা করেছিলাম দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসানোর, কিন্তু সম্ভব হলো না। এমন কোনো কীর্তনীয়া দেখলাম না, এমন কোনো তত্ত্ব সম্রাট দেখলাম না, এমন কোনো সুরসাগর দেখলাম না, এমন কোনো পণ্ডিত দেখলাম না, এমন কোনো ভাগবত পাঠক দেখলাম না যারা এসে, এমন কোনো কথাবাচকও দেখলাম না যারা এসে দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসবে আর দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল প্রমাণ করবে। আমি সত্যি লজ্জিত। বাংলার বুকে কীর্তন জগতে কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর যেভাবে কীর্তনে বিপ্লব এনে দিয়েছেন, আমার মনে হয় আমাদের আর থেমে থাকলে চলবে না। আমাদের পুনরায় সত্য সনাতনকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ধর্মগ্রন্থের মাধ্যমে আমাদের দেবদেবীদের নামে যেভাবে কলঙ্ক রটানো হয়েছে, ব্রহ্মা, সীতা, এমনকি আপনি যদি দেখেন যে সমস্ত দেবতা যাদের চরিত্রের ঠিক নেই, তার মধ্যে রয়েছে ইন্দ্র, তার মধ্যে রয়েছে সূর্য, যার মধ্যে রয়েছে বুধ, মানে অবাক হয়ে যাবেন। এই সমস্ত যখন দেখবেন এদের সম্পর্কে শাস্ত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, মনে হবে যে এটা কি কোনো ধর্মীয় গ্রন্থ কিংবা ধর্মশাস্ত্র হতে পারে। আর এরই প্রতিবাদ করছিলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। আর এই সমস্ত পাষণ্ড পাখণ্ড যারা জীবনে কখনো শাস্ত্র গ্রন্থ পড়েনি, তারাই চেষ্টা করছে দীনকৃষ্ণ ঠাকুরের বদনাম করতে। আর আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আশা করি অনেক অনেক কীর্তন কমিটি যারা আমাদের লাইভগুলো দেখেছেন এবং আমরা যে অ্যাডগুলো দিয়েছিলাম যে কীর্তন গায়কদের ডাকা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসানোর জন্য, এমন কোনো সৎ সাহসী কীর্তনীয়া বাংলার বুকে জন্মায়নি যে দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি বসে তার সঙ্গে শাস্ত্রীয় আলোচনা করবে। আমরা অবাক হয়ে গেলাম। আমরা ডিবেটের আয়োজন করেছিলাম, আমরা আলোচনার আয়োজন করেছিলাম যে কিভাবে তথ্যের মাধ্যম দিয়ে আমাদের শাস্ত্র কিংবা ধর্মগ্রন্থগুলো যে বলে আমরা মানি, সেগুলোর মধ্যে যে ধরনের নোংরা তথ্য তুলে ধরা হয়েছে সেগুলোকে আপগ্রেড করানো হোক। এমন হাজারো ভুরি ভুরি প্রমাণ রয়েছে, যেমন মনুসংহিতা আপগ্রেড করছে। মনুসংহিতা পড়লেই বুঝতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করার চেষ্টা করছে। তাহলে কেন হবে না? এটাই ছিল আমাদের প্রতিবাদ, এটাই ছিল আমাদের প্রসার, এটাই ছিল আমাদের প্রচেষ্টা যে বাংলার বুকে যে কীর্তন গায়ককে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি, তিনি হলেন শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর। আর তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলার বুকে এমন কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত নেই যে কিনা দীনকৃষ্ণ ঠাকুরের সামনে কিংবা তার মুখোমুখি বসতে পারে। তো আমি অবাক হয়ে গেলাম জাস্ট যে এরা আবার কিভাবে নিজেদের নামের সঙ্গে সম্রাট শব্দগুলো জুড়ে দেয়, জাস্ট অবাক হয়ে গেলাম। তো আমি বলবো বাংলার সেই সমস্ত কীর্তন কমিটিদের, আপনারা কাদের দিয়ে কীর্তন করাচ্ছেন একবার ভেবে দেখুন। আর তাদেরকে একবার প্রশ্ন করুন, তারা যদি আপনাদের থেকে 30, 40, 50, 60 হাজার 70 হাজার টাকা দাবি করে, ডিমান্ড করে যে আমাদেরকে টাকা না দিলে আমরা কীর্তন আসরে যাব না কিংবা আসবো না, কিংবা দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো কীর্তন আসরে থাকে তাহলে তারা আসবে না, তাদেরকে জিজ্ঞাসা করুন যে দীনকৃষ্ণ ঠাকুর যখন আপনাদের ডাকলো লাইভ অনুষ্ঠানে ডিবেট কিংবা আলোচনার জন্য, আপনারা কেন গেলেন না? আর আপনারা কেন তাদের পিঠ পিছে নিন্দা করছেন? আজকের এটুকুই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। যখন কোনো ভিন জাত, যখন কোনো নিজ জাত স্বমহিমায় স্বকীর্তিতে
সমাজে নাম প্রতিষ্ঠা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এইসব চক্রান্তকারী মানুষরা তাদেরকে ব্রাহ্মণ বানিয়েছে। শুধু তাই নয়, যদি কোনো মুচির ছেলে হয়, পরে গিয়ে এরা বইয়ে লিখে দিয়েছে গত জন্মে ব্রাহ্মণ ছিল, অভিশাপে এ জন্মে মুচি হয়েছে।